বোরা কেভস অন্ধ্রপ্রদেশের এক বিস্ময়কর গুহা। 2024 সালের শীতের মাঝামাঝি ঠিক করে ফেললাম এবার অন্ধ্রপ্রদেশ ভ্রমণটা করেই ফেলব। যেমন ভাবা তেমন কাজ। আমার দাদা এবং তার অফিসের কয়েকজন সহকর্মীকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আরাকু ভ্যালির পথে। এবারের এই যাত্রা শুরু করেছি ওড়িশার দামনজরি থেকে। আপনারা যারা ভাইজ্যাগ থেকে আরাকু ভ্যালি আসতে চান তাদের জন্য অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের বাস রয়েছে। রেলপথে আসার জন্য রয়েছে কিরান্ডুল এক্সপ্রেস। রেলপথে আরাকু ভ্যালি এলে আপনারা আরাকু ভ্যালির আগের স্টেশন বোরাগুহালুতে নামতে পারেন। তাহলে সহজেই পৌঁছে যাবেন বোরা কেভসে। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের এই গাড়ি চলেছে রহস্যময় সেই বোরা কেভসের দিকেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বোরা কেভস। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে নির্মিত রহস্যময় সেই বোরা গুহা দেখার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। এটি বোরা গুহার প্রবেশপথ। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন বোরা গুহাটি ঘুরে দেখার জন্য। বোরা গুহালু স্টেশন থেকে মাত্র 5 মিনিটেই এখানে পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যায়। এই বোরা কেভস খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য বড়দের 80 টাকা, ছোটদের 60 টাকা এবং ক্যামেরা থাকলে 100 টাকা। পূর্বঘাট পর্বতমালার মধ্যে সবুজে ঘেরা এক উপত্যকা আরাকু ভ্যালি। একে অন্ধ্রপ্রদেশের স্বর্গও বলা হয়। দেখুন, হাজার হাজার পর্যটক আজ এসেছেন এই বোরা গুহাটি ঘুরে দেখার জন্য। একটু একটু করে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। সামনেই চুনা পাথরের সেই বোরা গুহা। পৃথিবীতে কত মানুষের কত স্বপ্নই তো থাকে, সব স্বপ্ন কি আর পূরণ হয়? কিন্তু এই বোরা কেভসে এলে আপনার আশ্চর্য ভ্রমণের একটি স্বপ্ন পূরণ হবেই হবে, এটুকু কথা দিতেই পারি। একবার এসে দেখে যান এই বোরা কেভস। বোরা গুহা আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। দেখুন কত সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। পর্যটকরা পায়ে পায়ে নেমে যাচ্ছেন বোরা গুহার দিকে। বৈচিত্র্যময় আমাদের এই দেশ। এদেশের ভূপ্রকৃতির মধ্যে যেমন বৈচিত্র্য রয়েছে, তেমন বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের মানুষের মধ্যেও সেই বৈচিত্র্য সমানভাবে বিরাজমান। বৈচিত্র্যের মধ্যেও একতাই তো আমাদের মূল সুর, যে সুর সারা ভারতকে এক সূত্রে বেঁধে রেখেছে। এই গুহার মধ্যে আজ যেন সারা ভারত মিলেমিশে এক হয়ে গেছে। প্রকৃতির কি খেলা দেখুন, এ যেন মাটির তলায় আর এক পৃথিবী। দেখুন, ওপরে প্রকৃতি দেবীর সবুজ আঁচল ছড়ানো, আর নিচে তারই হাতে তৈরি এই বিস্ময়কর গুহা। এই গুহায় আমরা এখন একটু একটু করে নেমে চলেছি সবাই। এমন একটি গুহা তৈরি মানুষের সাধ্য নয়। প্রকৃতি দেবী আমাদের জন্য নিজের হাতেই এ ঐশ্বর্য সাজিয়ে রেখেছেন। যে কোনো দর্শনীয় স্থান ঘুরতে গেলে আপনি সেখানকার একটি প্রচলিত লোককথা শুনতে পাবেনই পাবেন। বোরা গুহাও তার ব্যতিক্রম নয়। এই বোরা গুহাকে নিয়েও লোকমুখে প্রচলিত একটি কাহিনী রয়েছে। এখানে আপনাদের সেই কাহিনীই এবার শোনাব। অনেক কাল আগের কথা। গুহার উপরে একদিন গরু চড়ে বেড়াচ্ছিল। হঠাৎই ওই গরু গুহার কোনো ফাঁকা অংশ দিয়ে প্রায় 200 মিটার গভীরে গুহার ভেতর প্রবেশ করে। গোপালক তার গরু খুঁজতে খুঁজতে গুহার ভেতর প্রবেশ করলে সে এক আশ্চর্য পাথর দেখতে পায়। পাথরটি শিবলিঙ্গের আকার ধারণ করেছিল।
ওই পাথর দেখে গোপালকের মনে বিশ্বাস জন্মেছিল স্বয়ং মহাদেবী তার গরুকে রক্ষা করেছেন। এখানে মহাদেবের বাস বলে মনে করতে শুরু করলেন স্থানীয় মানুষেরা। ওই ঘটনার পর এই অঞ্চলে একটি শিব মন্দিরও নির্মাণ করেছিলেন তারা। এই গুহাকে নিয়ে এই হলো সেই লোককথা। বোরা গুহা দেখার জন্য আপনারা এখানে এলে এখানে স্থানীয় গাইড পেয়ে যাবেন। তবে আমার মত গাইডের বিশেষ প্রয়োজন নেই, পায়ে পায়ে এগিয়ে চলুন, আপনি নিজেই দেখে নিতে পারবেন বোরা গুহা। এখানে আলোর খেলা দেখুন, লাল, নীল, হলুদ, সবুজ, আরও কত রঙের আলো। এই আলোই তো এই গুহাকে আরও আকর্ষণীয় করে তুলেছে পর্যটকদের কাছে। একটু দূরে দেখুন, ওই যে ছাদের উপর থেকে নিচের দিকে যে অংশটি ঝুলছে ওকে বলে স্ট্যালাকটাইট। হেলিকটাইট, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট সব কিছুই আপনারা কিন্তু চুনাপাথরের এই গুহাগুলোতে এলে দেখতে পাবেন। সাধারণত চুনাপাথরের কোনো গুহায় চুন মিশ্রিত জল জমে জমে এগুলো তৈরি হয়ে থাকে। দেখুন কত পর্যটক এসেছেন এই বোরা গুহাটি দেখার জন্য। সম্পূর্ণ গুহাটি ঘুরে দেখার জন্য আপনারা কিন্তু হাতে কমপক্ষে 2 ঘন্টা সময় রাখবেন, কারণ 2 ঘন্টার নিচে এই বোরা গুহাকে সম্পূর্ণরূপে ঘুরে দেখা সম্ভব নয়। গুহার ভেতরের এই অংশটিকে দেখুন, বাইরের পৃথিবীর আলো এখান থেকে অন্ধকার গুহার ভেতরে এসে প্রবেশ করছে। যে কোনো সময় এই অংশটি ধসে পড়ে গুহার ভেতরে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বোরা গুহা ভ্রমণে এলে একটু সাবধানে ভ্রমণ করতে হবে আপনাদের সবাইকেই, কারণ যে কোনো সময় পা ফসকে নিচে পড়ে গেলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। দেখুন এদিকটায় খুব অন্ধকারের মধ্য দিয়েই আমাদের যেতে হচ্ছে এই মুহূর্তে। এই আলো আধারি খেলাই বোরা গুহাকে আরও সুন্দর করে তুলেছে আমাদের কাছে। রোমাঞ্চিত হচ্ছি, শিহরিত হচ্ছি এই বোরা গুহায় এসে। মাথার উপর শক্ত পাথর, আর সেই পাথরের গায়ে রঙিন আলোর খেলা দেখতে দেখতে শেষ করলাম এবারের মতো বোরা গুহা ভ্রমণ।